আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দু, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথ উইথ জিএসআর ক্লাসে। আজকে হাজির হলাম তোমাদের বিশেষ টিপস নিয়ে। তোমাদের ওএমআর শিট এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোডগুলো কীভাবে লিখবা এবং বৃত্তপাত করবা সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেব তোমাদের। এটি খাতার কভার পৃষ্ঠা। এটি খাতার কভার পৃষ্ঠার প্রথমে তোমাকে নিয়ে এখানে এসএসসি দেখো লেখা আছে, অবলিক এইচএসসি হাইফেন দিয়ে 20 লেখা আছে, দুটো ঘর ফাঁকা আছে, তাই না? এখানে প্রথমত এসএসসি এখানে টিকসন দিবা এবং 2 আছে, তার 2-5 লিখবা, তার মানে 25 হয়ে গেল। তাহলে এরপরে অংশে এসে এসএসসি লেখা আছে, এসএসসি এর পাশে যে ফাঁকা বৃত্তটি আছে এই বৃত্তটি তোমরা ভরাট করে নিবা সুন্দরভাবে। এরপরে আছে রোল নম্বর। তোমার রোল নম্বরটি সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে। ধরে নাও তোমার রোল নম্বর 234795। এটি আগে ইংলিশ অক্ষরে লিখতে হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। 234795। এটি লেখার পর তুমি আবার মিলাই দেবে লেখা সঠিক আছে কিনা। দেখতেছি আমরা 234795। এরপর তুমি একটু চিহ্ন দিয়ে যাবা। 2-র নিচে ঘরে দেখো 2 আছে, এখানে একটু দাগ দিবা। 3-র নিচে এখানে 3-তে দাগ দিবা। 4-এর ঘরের নিচে 4 এখানে আছে, 4-এর দাগ দিবা। 7-এর নিচে 7-এর দাগ দিবা। 9-এর নিচে 9-এর দাগ দিবা এবং 5-এর নিচে 5 দাগ দিবা। দাগ দেওয়া শেষ। এবার বৃত্ত ভরাট করার পালা। প্রথমে 2 আছে, আমরা আবার চেক দিয়ে 2টা বৃত্ত ভরাট করে দিচ্ছি। এরপর 3 আমরা 3টা বৃত্ত ভরাট করে দিচ্ছি। এরপর আছে 4টা দাগ দেওয়া আছে আমাদের, আমরা সুন্দর করে বৃত্তটা ভরাট করে দিচ্ছি। এবার 7 আছে, 7 বৃত্ত ভরাট করার সময় তোমরা আগে রাউন্ডটাই দিয়ে নিবা, তারপরে বৃত্তটা টান দিবা, পরে সুন্দর বৃত্তটা ভরাট হয়ে যাবে, আংশিক ভরাটটা হবে না। এরপর আছে 9টা আমরা আবার রাউন্ডটা আগে দিয়ে নেই। এরপরে ভেতরটুকু দিয়ে দিচ্ছি। এরপর আছে 5টা বৃত্ত ভরাট করে দিলাম। এরপর আছে রেজিস্ট্রেশন নম্বরে ধরে নাও তোমার রেজিস্ট্রেশন নাম্বার 22। আমি লিখতেছি, ইংলিশ লিখবো আমরা 2217725346। এবারে আমরা প্রথমে দাগ দিয়ে নেব 2217725346। এরপর বৃত্ত ভরাট করা পালা। আমরা প্রথমে 2 বৃত্ত ভরাট করতেছি, এরপর আবারও 2। অনেকের কারোর সাথে এটা অনেকগুলো অক্ষর মিলে যেতে পারে তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা। এইভাবে বৃত্ত ভরাট করব আমরা। আবার 7, আবারও 7, এরপর 2-2-র পরে আছে 5-এর পরে আছে 3-এর পরে 4-এর পরে আছে 6। এই হলো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা এবং বৃত্ত ভরাট করা। এরপর আছে বিষয় কোড। আগামীকাল বিষয় কোড তোমাদের বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101। লিখতেও হবে এবং বৃত্ত ভরাটও করতে হবে। শুধু 10 আবার 1। তুমি যদি কখনো লিখিত পরীক্ষা অতিরিক্ত কোনো উত্তরপত্র নাও, তখন সেটি যদি একটা নাও তো একটা বৃত্ত ভরাট করবা, 2টা নাও 2টা বৃত্ত ভরাট করবা। এদিকেও বৃত্ত ভরাট করলে কোনো সমস্যা নেই। আর বহু নির্বাচনের ক্ষেত্রে এটা হুবহু এরকমই লিখতে হবে এবং বৃত্ত ভরাট করতে হবে। শুধু একটা ঘর বেশি আছে, সেটি হচ্ছে তোমার সেট কোড ঘরে তোমাকে এরকম ঘর থাকবে একটা। সেই ঘরে তোমার
এরকম একটা ফাঁকা অংশ থাকবে। তুমি যদি এ সেট পাও বা ক সেট পাও, তুমি যে সেট পাবা সেই সেট ক পাইছো, ক তুমি এখানে লিখলা এবং এখানে ক ঘর আছে, সেই ক ঘরটি তোমাকে তখন বৃত্তটা ভরাট করতে হবে এভাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার পরীক্ষা ভালো হোক, মঙ্গল হোক, সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর রাখুক এবং তোমার কাঙ্ক্ষিত সফলতা অর্জন হোক, সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।